আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রশংসা আদায় করছি মহান রব্বুল আলামিনের মহান দরবারে, যে মহান রব্বুল আলামিন আজকের এই মহিমান্বিত পবিত্রতম জুমার দিনে জুমার নামাজ আদায়ের জন্য আল্লাহর ঘর ঐতিহ্যবাহী কাবাতুল মুশাররফার অংশ এ হাজি ঠান্ডা মিয়া সওদাগর জামে মসজিদে জুমার খুতবা পূর্বক এ অগ্রিম আলোচনায় যে রব্বুল আলামিন আমাদেরকে আসার বসার, কোরআন ও হাদিসের আলোকে কিছু শোনার এবং সেই মোতাবেক আমল করার সুযোগ দিয়েছেন, দিবেন সেই প্রত্যাশায় সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে সবাই একসাথে পড়ি আলহামদুলিল্লাহ। আর একটু উঁচু আওয়াজে লক্ষ কোটি দুরুদ আর সালাম জানাই তাজেদারে নবুয়ত, শমএ রিসালত, মাআদনে হিদায়ত, নূরে মুজসম, নূরিল ওয়ারাম, শামসিদ দুহা, বদরিদ দুজাম, সদরিল উলাম, নূরিল হুদাম, কাহফিল ওয়ারাম, আকা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নূরানি কুদুমে আকদাসে অসংখ্যবার দুরুদ আর সালামের হাদিয়া পেশ করার পাশাপাশি লা ইলাহা ইল্লাল্লাহর দরবারে আরও একটিবার শুকরিয়া আদায় করতে চাই যে রব্বুল আলামিন এমন দয়াল নবীর উম্মত বানিয়ে জগতে আমাদের ধন্য করলেন। এই জন্য আরও একটিবার শুকরিয়া আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ। সেই সাথে আপনারা যারা দূর দূরান্ত থেকে আজকে এই নূরানি ইরফানি রুহানি মাহফিলে ইতিমধ্যে এসে আমাদের সাথে সম্পৃক্ত হয়েছেন, যারা এসেছেন, যারা আসবেন, আল্লাহ পাক সকলের উপস্থিতি কবুল আর মঞ্জুর করে কঠিন কিয়ামতের ময়দানে আজকের উপস্থিতির বিনিময়ে সবাইকে নবীজির সুপারিশ নসিব করে দিক। সবাই বলি, আর একটু উচ্চ আওয়াজে বলি, আনে वालों ये तो बताओ शहर मदीना कैसा है। आने वालों ये तो बताओ शहर मदीना कैसा है। सुभान अल्लाह। এখন যারা হজ থেকে আসতেছে, আমরা যারা হজে যাই নাই, এদের সাথে আমাদের কীরকম কথা হইতে পারে, কি প্রশ্ন এদের কাছে আমাদের থাকতে পারে, এটা নিয়েই আজকের এই নাতে রসুল শায়ের এখানে লিখেছেন, আনে ওয়ালো ইয়ে তো বাতাও শহরে মদিনা কেসা है। বলছে, ও মদিনা থেকে ফিরে আসা ব্যক্তি, তোমার কাছে আমার জানতে ইচ্ছে করে নবীর যে শহরের কথা শুনেছিলাম ওই শহরে তোমার কেমন লেগেছে। সর উনকি কদমোं में रखकर झुक कर जीना कैसा है। নবীর শহরে নবীর প্রতি আদব রেখে চোখটা নিচের দিকে দিয়ে মাথাটা আদবের সাথে ঝুঁকিয়ে দিয়ে কাটানো সেই সময়গুলো তোমার কেমন কেটেছে। আসুন, आने वालों ये तो बताओ शहर मदीना कैसा है। आने वालों ये तो बताओ कैसा है। आने वालों ये तो बताओ शहर मदीना। सर उनकी कदमों में रख कर, सर उनकी कदमों में रख कर झुक कर जीना कैसा है। आने वालों ये तो बताओ कैसा है। आने वालों
ये तो बताओ शहर मदीना सर उनकी कदमों में रख कर झुक कर जीना कैसा है आने वालों ये तो बताओ शहर मदीना गुंबद खदरा के साए में बैठ कर तुम तो आए हो गुंबद खदरा के साए में बैठ कर तुम तो आए हो उस साए में रब के आगे उस साए में रब के आगे सिजदा करना कैसा है आने वालों ये तो बताओ शहर मदीना है आने वालों ये तो बताओ दिल आँखें और रूह तुम्हारी लगती है सैराब मुझे दिल आँखें और रूह तुम्हारी लगती है सैराब मुझे उनके दर पे बैठ के आवे उनके दर पे बैठ के आवे ज़म-ज़म पीना कैसा है आने वालों ये तो बताओ है आने वालों ये तो बताओ প্রতিটা লাইন অর্থ করলে আপনার অন্তর সিক্ত হয়ে যাবে দ্বিতীয় যে লাইনটা পড়লাম ওখানে বলছে গুম্বিদে খদরা কে সায়ে মে बैठ कर तुम तो आए हो মাত্রই তো আল্লাহর নবীর সেই সবুজ গম্বুজের যেই ছায়া আছে তুমি তো ওই ছায়া থেকে মাত্র এসেছো ওই ছায়ার মধ্যে বসে আল্লাহকে সিজদা দেওয়া কেমন লেগেছে এরপরে বলছেন दिल आँखें और रूह तुम्हारी लगती है सैराब मुझे তোমার অন্তর তোমার চক্ষু তোমার রূহ আমি দেখছি নবীর প্রেমে সিক্ত ওই নবীর দরবারে বসে জমজমের পানি খাওয়া তোমার কেমন লেগেছে সেজন্য বলছে উনকে দর পে बैठ के आवे उनकी दर पे बैठ के आवे ज़म-ज़म पीना कैसा है आने वालों ये तो बताओ हाँ आने वालों ये तो बताओ दीवानों आँखों से तुम्हारी इतना पूछो तो लेने दो दीवानों आँखों से तुम्हारी इतना पूछ तो लेने दो वक्त दुआरों से पे उनके वक्त दुआ रोज़े पे उनकी आंसू बहाना कैसा है आने वालों ये तो बताओ है आने वालों ये तो बताओ सर उनकी कदमों में रख कर सर उनकी कदमों में रख कर झुक कर जीना कैसा है आने वालों ये तो बताओ
জোরে বলি মারহাবা। বার পড়ি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। পবিত্র জিলহজ শরীফের তৃতীয় জুমা আমাদের মাঝে সমাগত। এটা রব্বুল আলমিনের কৃপা, দয়া, মায়া, মেহেরবানি যে রব্বুল আলমিন গত জুমার পর থেকে আজকের এই জুমা পর্যন্ত আমাদের ভালো রাখলেন। তা না হলে এমন অনেকেই আছেন যারা গত জুমাই ছিলেন, আজকের এই জুমাই। আবার আমরা যারা আজকের এই জুমাই আছি, আগামী জুমা পর্যন্ত থাকবো তার কোনো নিশ্চয়তা। এজন্য সময় থাকতে সময়টাকে আল্লাহ এবং তার প্রিয় রসুলের প্রেমে আল্লাহ আমাদেরকে সাজানোর তৌফিক দান করুক। সবাই বলি, আর একটু উঁচু আওয়াজে বলি। মানুষ এমন একটা সময় পার করছে যে সময় মানুষ আতঙ্কিত, শঙ্কিত। কেন, কখন আবার সাপে কামড় দেয়, এজন্য মানুষ রীতিমতো চিন্তিত। অনেকেই ভাবতেই পারেন যে হয়তো আমাদের আশেপাশে সাপ ঘিরে ফেলেছে, কারণ সর্পধ্বংসনের একটা কঠিন সময় প্রচার প্রসারের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি একটা সাপের নামও উঠে এসেছে। সাপের নাম রাসেলস ভাইপার। কি নাম? রাসেলস ভাইপার। অনেক রকম সাপ আছে, এর মধ্যে এই সাপটা একটু ভিন্নভাবেই উপস্থাপিত হয়েছে। আমরা জানি পৃথিবীতে এমন কিছু প্রাণী আছে যেগুলো সৃষ্টিগত দিক থেকেই বিষাক্ত, সৃষ্টিগত দিক থেকেই বিষাক্ত। আবার কিছু প্রাণী আছে যেগুলো সৃষ্টিগতভাবেই হিংস্র, সৃষ্টিগতভাবেই হিংস্র প্রাণীর উদাহরণ যদি শুনতে চান তাহলে শুরুতেই নাম আসবে রয়্যাল বেঙ্গল টাইগার, বাঘের কথা। সৃষ্টিগতভাবেই হিংস্র। কোনো মানুষকে সামনে পাবে খোলা মাঠে আর বাঘ ছেড়ে দেবে, এটা ভাবাটা কঠিন। একইভাবে সিংহরও একই অবস্থা। আবার কিছু প্রাণী সত্তাগতভাবেই, সৃষ্টিগতভাবেই বিষাক্ত। এর মধ্যে এক ধরনের প্রাণী হচ্ছে সাপ। সাপে কামড় দেয়, যদিও বা সব সাপের মধ্যে বিষ থাকে না, সব সাপে বিষ থাকে না। আমি যদি মুরব্বীদের কাছে প্রশ্ন করি, হয়তো ওনারা নিমিষেই দুই একটা সাপের নাম বলে দেবে যেই সাপগুলো কামড় দিলে বিষ হবে না, ওগুলোতে কোনো বিষ নাই। ছোট ছোট অনেকগুলো সাপ আপনারা দেখেন, মাঝে মাঝে বন্যার পানিতেও সাপ ভেসে যায়। কিন্তু এই জায়গায় রাসেলস ভাইপারটা একটু ভিন্নভাবে উপস্থাপিত হয়েছে এবং এটা যেতে যেতে এমন একটা পর্যায়ে চলে গেছে, চ্যানেলের মাধ্যমে দেখতে পেলাম যে একটা জায়গার একজন রাজনীতিবিদ তিনি ঘোষণা দিয়েছেন যদি এই সাপকে ধরে আনতে পারে তাহলে 50,000 টাকা পুরস্কার। তাহলে বুঝতেই পারছেন সাপটাকে কিভাবে তারা সিরিয়াসলি নিয়ে ফেলেছে। এখন মূল আলোচনায় আসা যাক। প্রথম কথা, সাপে কামড় দিলেও কিংবা না দিলেও এই যাবতীয় হুকুমগুলো কোত্থেকে আসে বলতে পারতেছে না। সাপে কি কামড় দেবে নাকি দেবে না, আপনাকে দেবে নাকি পাশের জনকে দেবে, এই সিদ্ধান্ত আসে কোত্থেকে? তো এটা কি আর একটু জোরে বলবেন না? কোত্থেকে আসে? উনার সিদ্ধান্তর বাইরে কোনো কিছু। রব্বুল আলামিন বলছেন পবিত্র কোরআন আল কারীমে,
মা আসাবাকা মিন হাসানাতিন ফামিনাল্লাহ ওয়া মা আসাবাকা মিন সাইয়্যাতিন ফামিন নাফসিক। ও আমার বান্দারা, তোমরা যে তোমাদের দৈনন্দিন জীবনে তোমাদের সাথে যত ভালো কাজ হয়, কল্যাণ হয়, বুঝে নেবা যত কল্যাণ তোমাদের জীবনে ঘটতেছে সবগুলো তোমাদের প্রভুর পক্ষ থেকে। কিন্তু যত অকল্যাণ তুমি দেখতে পাচ্ছ, যত অসুবিধা তুমি দেখতে পাচ্ছ, এগুলো সবগুলো তোমার দুই হাতের অর্জন। তোমার পাপের কারণে, তোমার ভুলের কারণে তোমাকে বিপদে পড়তে হচ্ছে। এটা কখনোই আল্লাহ তোমাকে বিপদে পতিত করে না, এটার জন্য তুমি দায়ী। তবে তোমার জীবনে না চাইতে যত মেহেরবানি তুমি পেয়েছো, এগুলো তোমার অর্জন নয়, এগুলো আল্লাহর রহমত। সর্বপ্রথম একজন ইমানদারের করণীয় হবে, সাপে আপনাকে কামড় দেবে কি দেবে না, বাঘে আপনাকে আঘাত করবে কি করবে না, এটা আপনার সিদ্ধান্ত নয়। যেখান থেকে ফয়সালা আসবে, আগে উনার দরবারে চোখের পানি ছেড়ে দিয়ে নিজের জন্য ক্ষমা চান, আপনার পরিবারের জন্য ক্ষমা চান, আপনার সমাজের জন্য আপনি ক্ষমা চান। কিন্তু আমরা সব জায়গায় ভুল জায়গায় নক করি। যেখানে নক করা দরকার সে জায়গায় আমরা নক করছি না। আপনি বাঁচার আকুতি মিনতি করবেন কার কাছে? আরো জোরে বলেন, কার কাছে? আল্লাহর কাছে। হ্যাঁ, দোয়া করার পরেও যদি আল্লাহ আপনাকে এই বিপদের মধ্যে পতিত করে দেয়, এবার আসেন আপনার করণীয় কি? ধরেন কাউকে সাপে কামড় দিল, প্রথমে আগে আশেপাশে যারা আছেন উনাদের একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব হচ্ছে উনাকে আশ্বস্ত করা যে আপনার তেমন কিছু হয় নাই, ভালো হয়ে যাবে। আপনার তেমন কিছু হয় নাই, ভালো হয়ে যাবে। এই সান্ত্বনাটা আগে উনাকে দিতে হবে। এই সান্ত্বনা দেওয়ার পরে এবার ক্ষত জায়গায় ডাক্তাররা যারা পড়ালেখা করছেন এরা আমার চেয়ে বেশি জানবেন। এই ক্ষত জায়গাটা এবার সাবান দিয়ে তৎক্ষণাৎ জীবাণু পরিষ্কার করার নিমিত্তে ওই জায়গাটা মুছে দিয়ে ওই বিষটা যেন বিভিন্ন জায়গায় বিস্তার লাভ করতে না পারে সেটার চারপাশে একটা মোটা কাপড় দিয়ে বেঁধে দেবে। এরপরে যত দ্রুত সম্ভব নিকটবর্তী স্বাস্থ্য কমপ্লেক্সে তাকে নিয়ে যাবে, বাকি ট্রিটমেন্ট তারাই করবে। কিন্তু আমরা অনেক সময় এখন দেখতে পাচ্ছি যে সম্প্রতি একটা জরিপ আসছে, একটা স্ট্যাটিস্টিক্স আসছে যে মানুষ সাপে কামড় দিলে এখনও 61% মানুষ হাসপাতালে না গিয়ে ওঝার কাছে যাচ্ছে। কার কাছে? ওঝার কাছে, যিনি ঝেড়ে ভালো করবে এরকম ব্যক্তির কাছে যাচ্ছে হাসপাতালে না গিয়ে। আজকের এই আলোচনা থেকে খুব মনোযোগ দিয়ে কথাটা বুঝে নেবেন। আপনাকে সাপে কামড় দিয়েছে, আপনাকে ওঝা ভালো করতে পারবে না। ওঝার এখানে কোনো কাজ নাই। ওঝার কাছে যাওয়া ভিত্তিহীন। আজকের এই মডার্ন টেকনোলজিতে যেখানে বাংলাদেশের চিকিৎসা খাতে যথেষ্ট ফান্ডিং হয়েছে সরকারের, যে জায়গায় যথেষ্ট ওষুধ শিল্পে কাজ চলতেছে, যেখানে আপনারা কিছুদিন আগেই নিউজ দেখেছেন হয়তো যে আমাদের চট্টগ্রামে ভেনম রিসার্চ সেন্টারগুলোতে সাপের প্রতিষেধক তৈরি করা হচ্ছে, চেষ্টা চলতেছে। ওই জায়গায় আপনি ওঝার কাছে ঝেড়ে দিলে বিষ উঠে যাবে, এটা ভাবা দুঃখজনক। হ্যাঁ, এটার পাশাপাশি একটা প্রশ্ন প্রাসঙ্গিকভাবে হতে পারে, ইসলামের মধ্যে ঝাড়ফুঁকের কোনো বিধান আছে কিনা? একটি প্রশ্ন থাকতে পারে, খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, মনের কান দিয়ে শুনবেন। ইসলামে যেই ঝাড়ফুঁকের বিধান, যেই তাবিজ আমরা গলায় ঝুলিয়ে দিই কিংবা আশেপাশে লাগাই কিংবা সাথে রাখি, এটা সরাসরি আল্লাহর নবীর আমল। তো জোরে বলেন না সুবহানাল্লাহ। এবং আল্লাহর নবীর সাহাবায়ে কেরামগণ নিজেরাও পবিত্র কোরআন আল করিমের আয়াত কচিত তাবিজ নিজেরা লিখতেন, পড়তেন, অন্যদেরকে গলায় ঝুলিয়ে দিতেন। এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই তাবিজের মধ্যে শিরকি কথা নাই, কি কথা নাই? শিরকি কথা নাই, কুফরি কথা নাই,
আল্লাহকে অস্বীকার করা হয় এমন কোনো কথা নাই। যেখানে আল্লাহর প্রশংসামালা আছে, যেখানে কোরআনের কথা আছে, যেখানে আল্লাহ সর্বশক্তিমান এই জাতীয় কথাবার্তা আছে, এরকম তাবিজ জায়েজ। এবং এই ধরনের সূরাসমূহ পড়ে ফুঁক দেওয়াও জায়েজ। তবে কুফরি যুক্ত কাগজে তাবিজ পড়লে এটা হারাম, এটা জায়েজ নাই। এবার আসেন, সাপে কামড় দিলে কি এখন হুজুরের কাছে আগে আসবেন নাকি ডাক্তারের কাছে আগে যাবেন? খুব মনোযোগ দিয়ে কথাটা বুঝবেন। দেখুন, তৎকালীন সময়ে যারা ফু দিয়েছেন এরা ছিলেন সাহাবী। এখানে ফুর সাথে একটা জাতের সম্পর্ক আছে। কে ফু দিচ্ছে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এটা ব্যক্তির সাথে সম্পর্কিত, কারণ এই ফুটা ওনার এখলাসের সাথে সম্পর্ক, ওনার ইবাদতের সাথে সম্পর্ক। একজন আবেদ বান্দা আল্লাহর ওলি যদি ফু দেয় এটা একরকম হবে, আর একজন সাধারণ ব্যক্তি উনি ফুক দিলে এটা একরকম হবে। কাজেই আপনি যখন সাপে কামড় দিবে ওই সময় কাজ হবে এরকম লোক আপনি খুঁজে পাওয়া দুষ্কর। বুদ্ধিমানের কাজ হবে আগে ডাক্তারের কাছে যাওয়া। হ্যাঁ, ওখানে পর্যাপ্ত পরিমাণ চিকিৎসা নেওয়ার পরে আল্লাহর নবীর হাদিসের উপরে আমল করে দায়িত্বশীল ব্যক্তিদের কাছে এসে কোরআনের কিছু ট্রিটমেন্টও আপনি নিতে পারেন। কিন্তু ওটার জন্য বসে থেকে যদি ডাক্তারের কাছে না যান তাহলে রোগী বিপদগ্রস্ত হওয়ার সমূহ সম্ভাবনা আছে। আল্লাহ আমাদেরকে এই কঠিন পরিস্থিতিতে হেফাজত করুক, সবাই বলি। আর একটু উঁচু আওয়াজে বলি। এই কথাগুলো প্রাসঙ্গিকভাবে শুরু থেকে বলে দিলাম। বিশেষ করে মনে রাখবেন, যখন কোনো রুগী দেখতে যাবেন রুগীদেরকে কখনো ভয় লাগাবেন না। অনেক লোক রুগীদেরকে দেখতে যায় ভালোর জন্য, কিন্তু দেখতে গেলে আপনি ক্যান্সার রুগীকে দেখতে গেছেন, তাকে গিয়ে বলতেছেন কি অবস্থা, কেমন আছেন, আহা আপনার জন্য বড় চিন্তা। এরপরে বলতেছে এই গতকালই তো আপনার মতো একজন আমাদের দিকে মারা গেছে। এখন এই কথাটা কি ভালো হয়েছে না খারাপ হয়েছে? এই কথা বলা যাবে? ডায়াবেটিস রোগীকে দেখতে গেছেন, হঠাৎ করে উনার সুগার নীল হয়ে গেছে, অবস্থা খারাপ, একটু ট্রিটমেন্ট নিয়ে মোটামুটি ভালো আছে, আপনি দেখতে গেলেন। নবীজি বলেছেন এক মুসলমান আর এক মুসলমানকে রোগাক্রান্ত অবস্থায় দেখতে যাওয়া এটা মুসলমানের প্রতি মুসলমানের অধিকার। গেলেন দেখার জন্য, কিন্তু আপনি তাকে বললেন আহা ডায়াবেটিস বড় খারাপ জিনিস। কীরকম? বলে এরকম কত মানুষ, এই এখন আছে এখন নাই। ওনাকে ভয় লাগাই দিলেন। এই কাজ করা যাবে? সাপে কামড় দিছে, আপনি যদি বলেন ও আল্লাহ রে সাপে কামড় দিছে, ও এমনভাবে বললেন, দেখা গেল যে ডাক্তারের কাছে যাওয়ার আগে সে স্ট্রোক করে ফেলছে। এই কাজ করা যাবে না। আল্লাহর নবীগুলো নিষেধ করেছেন। আপনি রুগী দেখতে গেলেন, রুগীকে ভয় দেখানো যাবে? এজন্য আমি অনেক ডাক্তারদেরকে অনেক ক্লোজলি দেখেছি যে অনেক রুগীর অবস্থা খুব ক্রিটিক্যাল, একদম মানে কঠিন অবস্থা। সবচেয়ে বড় ডাক্তার যেটা, ওনার কথাবার্তা তো একটু ওইরকমই হবে। উনি বলতেছে আপনার কিছু হয় নাই, এই তো ভালো হয়ে যাবেন। কি হয়ে যাবেন? ওনার ট্রিটমেন্টে বলতেছে হয়তো আর কি মানে আর 2-1 ঘন্টা আছে। ওনার পড়ালেখায় যতটুকু করছে অতটুকু মনে হচ্ছে কি হুকুমকার আল্লাহ। তবে আল্লাহ পাক কিছু জিনিস তো এদেরকেও কি বুঝার ক্ষমতা দিয়েছেন, এটা আল্লাহ পাকের ইচ্ছা। তুমি বলতেছে আপনি ভালো হয়ে যাবেন, আসলে কিন্তু সে আর 2-1 ঘন্টা হয়তো বাঁচবে। কেন? যেন 2-1 ঘন্টা যেটা আছে এটা যেন সে ভালো থাকতে পারে। আল্লাহ আমাদেরকে রুগীদেরকে সেবা করতে গিয়ে তাদেরকে যেন আমরা ভয় না দেখাই, বরঞ্চ তাদেরকে সেবা করি। একজন রুগীকে 1 গ্লাস পানি একটু বাড়িয়ে দেওয়া এটাও সওয়াবের কাজ। আল্লাহ আমাদেরকে কবুল করুক, সবাই বলি আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি সাইয়্যিদিনা। আসুন আমরা বছরের আরবি বর্ষ অনুসারে একেবারে শেষ দিকে অবস্থান করছি। আল্লাহ পাক চাইলে
হয়তো আরেকটি জুমা আমরা এই বছর পাব। এজন্য আমাদের এই বছরের যত পড়া ছিল আমাদের মোটামুটি সিলেবাস কমপ্লিট, শেষ দিকে যেগুলো আলোচনা করার কথা ছিল প্রায় শেষ দিকে একটা জুমা বাকি থাকতে আজকের এই জুমার আলোচ্য সূচি হচ্ছে ক্ষমা মহত্বের লক্ষণ। ক্ষমা মহত্বের লক্ষণ। ক্ষমা করে দিতে পারা এটা অনেক বড় গুণ, এবং এই গুণ ভরপুর আমাদের স্রষ্টার কাছে। রব্বুল আলামিন হাকিমুল হাকিমিন কেমন ক্ষমাশীল, কোরআন আল কারীমের মধ্যে বারবার বলেছেন গফুরুর রহিম, গফুরুর রহিম। তিনি ক্ষমাশীল ক্ষমাশীল ক্ষমাশীল। কেমন ক্ষমাশীল, সাথে লাগিয়ে দিলেন রহিম। শুধু ক্ষমাশীল নয়, দয়াময় প্রভু, দয়ার মতোই ক্ষমাশীল। যিনি দয়া করে ক্ষমা করে দেন, যিনি দয়া করে ক্ষমা করে দেন। যেমন কত মানুষ ইবাদত করে না, নামাজ পড়ে না, ফজরের নামাজ নাই, জোহরের নামাজ নাই, আসরের নামাজের কোনো দেখা নাই, মাগরিব এশাও চলে গেছে। এক জুমা থেকে আরেক জুমা উনি শুধুমাত্র বছরে 52টা জুমা পড়েন, এরকম মুসল্লিও আছে। আর কোনো আশেপাশে কোনো নামাজ নাই, শুধু 52টা জুমা পড়ে, এবং এই 52টা জুমা বড় চমৎকারভাবে পড়ে। খতিব সাহেবের কথা শেষ, তারপরে মসজিদে আসে, নামাজে সালাম শেষ, আবার চলে যায়। বাস এই দায়িত্ব, ওনার আর কোনো দায়িত্ব নাই। কিন্তু ওনাকে যদি একটু হলফ করে জিজ্ঞেস করেন আজকের এই দিন পর্যন্ত যে রব্বুল আলামিন বলেছেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানব জাতি এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদতের জন্য। ও বান্দা, তোমার উপরে তো 5 ওয়াক্ত নামাজ ফরজ ছিল, তুমি তো বছরে মাত্র 52টা জুমাই পড়ো, এত ওয়াক্ত সব চলে গেল। আজকের এই দিন পর্যন্ত তোমার প্রভু তোমাকে নামাজ না পড়ার কারণে একবেলা ভাত বন্ধ রাখছে কিনা? সে বলবে না এরকম তো কিছু নাই। ব্যবসা কি ডাউন? বলে না, ব্যবসাও তো ঠিক আছে, সব জায়গায় ঠিক আছে। তিনি গফুরুর রহিম, যিনি বান্দাকে অপরাধের পর অপরাধ করার পরেও ক্ষমা করে দেয়, অপরাধের পর অপরাধ করার পরেও ক্ষমা করে দেয়। অনেক মানুষ মসজিদে আসেন, আমরা বারবার ওনাদেরকে মেসেজটা দিয়ে থাকি যে জুমার দিন একটা দিন 2 ঘন্টা আপনি আল্লাহর জন্য বরাদ্দ করে দেন, বাকি 5 ওয়াক্ত নামাজ 5 জায়গায় পড়তে পারেন ব্যবসা চাকরির কারণে, কিন্তু জুমার দিনটা আপনি 2টা ঘন্টা বরাদ্দ দেন। আজানের সাথে সাথে মসজিদে চলে আসেন, এমনভাবে আসবেন একেবারে আল্লাহর নবীকে সালাত ও সালাম দিয়ে আখেরি মোনাজাত করে বাড়ি ফিরে যাবেন। এই 2টা ঘন্টা বরাদ্দ দেন। দিনের পর দিন অনেকের কাছে সময় থাকার পরেও বসতে পারতেছে না। আমি আপনাদেরকে অনেকবার বলেছি, মসজিদের মধ্যে আপনি আসবেন, মসজিদের একটা কৃষ্টি কালচার আছে, মসজিদে বসার একটা আদব আছে, মসজিদে আসার একটা নীতিমালা আছে, মসজিদে আসার একটা পোশাক পরিচ্ছেদ আছে। আপনি বাইরে যেভাবে ঘোরাফেরা করেন মসজিদে সেভাবে ঘোরাফেরা করাটা এটা নৈতিকতাহীন। এখানে আসবেন অবশ্যই একটা টুপি মাথায় নিয়ে আসবেন। কি নিয়ে আসবেন? টুপি মাথা নিয়ে আসবেন, এটা নবীর সুন্নত। বছরের পর বছর এই আলোচনাগুলো করলো, কিছু মানুষ মূর্খতার কারণে, কোরআন ও হাদিসের জ্ঞান না থাকার কারণে গোরামি করে, ইচ্ছে করে, একেবারে জেনে শুনে টুপিটাকে বাদ দিয়ে দিছে, টুপিটাকে বাদ দিয়ে দিছে। আমরা বছরের পর বছর ওয়াজ করতেছি যে সালাম ফিরানোর পরে, ফরজ নামাজের পরে সম্মিলিত যেই মোনাজাত, এই মোনাজাতে বান্দার জীবনের গুনাহ ক্ষমা হয়ে যায়। যখন সবাই সম্মিলিত মোনাজাত করে 800 থেকে 1000 মুসল্লি, ওই জায়গায় 2-3 জন ইচ্ছা করেই যেখানে হুজুর মোনাজাত করতেছে সেখানে সে নামাজে দাঁড়িয়ে গেছে, ঠিক কিনা?
ভুল বললাম? জেনে শুনে কাজগুলো করতেছে কেন? এই একটা জায়গায় সে মনে করতেছে আমি হুজুর থেকে বেশি বুঝি। এক জায়গায় সে মনে করতেছে কি যে হুজুর বললেও টুপির কথা, আমি টুপি পরবো না। হুজুর বলছে মোনাজাতের কথা, আমি মোনাজাত করব না। হুজুর বলেছে মসজিদে একটু সময় দেওয়ার কথা, আমি সময় দেব না। হুজুর বলেছে মুনাফিকের নামাজ কোনটা, যে সবার শেষে মসজিদে আসে, সবার আগে মসজিদ থেকে বের হয়ে যায়, ওই জাতীয় নামাজিকে মুনাফিক বলেছে হুজুর, কিন্তু আমি বিশ্বাস করব না। আমি এই জাতীয় মুসল্লিদেরকে বলি, এত অবিশ্বাসের মাঝে 2 রাকাত নামাজের মধ্যে ইক্তাদাইতু বিহাজাল ইমাম কেমনে কবুল হবে? কি বলেন, ঠিক কিনা? এত অবিশ্বাসের মাঝে আপনার ইক্তাদাইতু বিহাজাল ইমামের কোনো গুরুত্ব নাই। কাল কিয়ামতের ময়দানে এই জায়গায় আপনি আপনার ব্যালেন্সকে নিট দেখবেন, জিরো ব্যালেন্স। ব্যালেন্স কি? জিরো। কারণ আপনি যাকে বিশ্বাসই করেন না তার পিছে নামাজ পড়ে কী বা হবে? কি বলেন, ঠিক কিনা? আমার কথা একদম সোজা সাপটা কথা। আমি যেগুলো আপনাদেরকে বলি এগুলো বলার মতো বিদায় কথাগুলো বলতে হয়, বুঝে নেবেন। আমি সব সময় বলে থাকি, যখন আমরা মেহরাবে দাঁড়িয়ে যাই তখন সব কথাগুলো আমাদের কথা হয় না, কিছু মদিনাওয়ালার কথা হয়। 2-1টা লাইন হয়তো ভাষাটা আমার হয়ে যায়, কিন্তু কথা আমার মদিনাওয়ালার। ওখান থেকেই যেটা সিদ্ধান্ত হয় এখানে আমরা সেটা বলি। কিন্তু আপনারা এই কাজগুলো করে থাকেন। অনেককে আমি দেখতে পাই যে অনেকে আমাকে প্রায় বলেন যে হুজুর আমরা দুরূদ শরীফ পড়ছি, মোনাজাত করব, কিন্তু রহমাতুল্লিল আলামিনের প্রতি দুরূদ শরীফ পড়ার সময় 2-1জন মানুষ একদম বেখাপ্পা, বাজে অবস্থা, সবাই বসা, সে দাঁড়িয়ে গিয়ে নামাজ পড়তেছে। আমি এই জাতীয় মুসল্লিদেরকে বলে থাকি, ভাই অন্য কোথাও যদি ভালো লাগে সেখানে চলে যান, অন্য কোথাও ভালো লাগলে সেখানে চলে যান। আশেকে রসুলের ভিড়ে দুশ্মনের রসুল অনেক আছে। আশেকে রসুলের ভিড়ে দুশ্মনের রসুলও কি অনেক আছে। টুপি ছাড়া নামাজ পড়ায় এরকম অনেক খতিব সাহেবও আছে, তার পিছে গিয়ে নামাজ পড়েন। এখানে পড়তে হবে এমন কোনো কথা নাই। যেখানে মোনাজাত করে না, হুজুর নিজেও করে না, মুসল্লিও করে না, ওই জায়গায় চলে যান, দরজা খোলা আছে। শুধু শুধু এখানে ফিতনার তৈরি করার কোনো দরকার। আমি আপনাদেরকে বি অনেস্ট একটা কথা বলি, সততা নিয়ে একটা কথা বলি। আমি যখন দেখি আমার এই জুমার দিনে 2-1জন মুসল্লিকে একটু ব্যতিক্রমভাবে, আমি নামাজের মধ্যে হানাফি মাযহাব অনুসরণ করি, নাভির নিচে আমি হাত বাঁধি। আমি দেখলাম যে আমি ওয়াজ শুরু করলাম, কিছু মানুষ আগে নামাজ পড়তে এসে দেখা গেল কোনো কারণে যে তিনি বুকের উপর হাত বাঁধছে। এটা আপনি নিশ্চিত থাকতে পারেন তিনি থাকতে থাকতে নামাজ আমার শুরু করতে করতে আমি এই মেসেজটা আমার আলোচনায় দিয়ে দিই যে এই জাতীয় মুসল্লি যারা এখানে এসেছে এই মসজিদ তাদের জন্য নয়, এই মসজিদ তাদের জন্য। এটা আমার সোজা সাপটা কথা, কেউ রাগ করলেও আমার কোনো কিছু করার নাই, তবে এটাই বাস্তব। আচ্ছা, আপনি একটা জিনিস মনে বুঝেন, যার পিছনে আপনি ইক্তাদা করবেন তিনি একরকম নামাজ পড়বে, আবার আপনি আরেক রকম নামাজ পড়বেন, তো ওখানে ইক্তাদাটা আসলো কোত্থেকে? আপনি তো বললেন ইক্তাদাইতু বিহাজাল, একটু জোরে, ইক্তাদাইতু বিহাজাল। আবার বলেন ইক্তাদাইতু। এই শব্দটার মধ্যে অনেক কিছু লুকিয়ে আছে, অনেক কিছু লুকিয়ে আছে, আপনারা জানেন না। এমনি পড়তেছেন আল্লাহু আকবার না। ইক্তাদাইতু মানে আমি অনুসরণ করি বা আমি অনুসরণ করছি বিহাজাল ইমাম, যিনি সামনে আছেন এই ইমামের। বিজালিকাল ইমাম নয়, জালিকা মানে দূরে। আপনি বললেন এই ইমাম খাসে যেটা আছে, বিহাজাল ইমাম, আমি এই ইমামের অনুসরণ করতেছি। তা আপনি এই ইমামের অনুসরণ করতে গিয়ে উনি একরকম আপনি একরকম, হইল কেমনে অনুসরণ? শুরুতেই তো আপনি ভুল করে ফেললেন। আমার কথা কি বুঝতেছেন? একটু মনে কষ্ট পাচ্ছেন মনে হয়, রাগ করার কি কোনো কারণ আছে? এগুলো বাস্তবতা। আজকে মসজিদে খতিব সাহেবরা এই কথাগুলো বলে না বিদায় আজকে জাতি পথভ্রষ্ট হচ্ছে। টুপির কথা কত ওয়াজ করলাম, একটা জুমায় তো শুধু টুপি নিয়েই আলোচনা হয়েছে। এরপরেও ইচ্ছা করে কিছু মানুষ টুপি ছাড়া মসজিদে আসে।
এটা বিশ্রী ব্যাপার। 200 মানুষ টুপি পড়ছে, আপনি একজন টুপি পড়েন নাই, আপনি কি মনে করতেছেন আপনি নাজাত প্রাপ্ত? মনের কান দিয়ে শুনবেন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর নবীর সামনে আপনি প্রশ্নবিদ্ধ হয়ে যাবেন। আমার এতগুলো উম্মত কি ভুল করছে, তুমি একজন যে টুপি ছাড়া ইচ্ছা করে মসজিদে যাও, বাকিদেরকে বিভ্রান্ত করো। আমার এতগুলো মুসল্লি ফরজ নামাজের পরে মোনাজাত করছে হাত তুলে আল্লাহর দরবারে, যেখানে আর কারো কাছে কিছু চাওয়া হচ্ছে না, স্বয়ং লা ইলাহা ইল্লাল্লাহর কাছে বান্দা তার হাত খুলে দিয়েছে। তারা করতেছে মোনাজাত, তুমি একজনে দাঁড়াই গেলা, তাহলে কি এরা সবাই ভুল করতেছে? যারা এই জাতীয় কাজগুলো করেন আমি এদেরকে বারবার সতর্ক করি, কিন্তু এরপরও আমাদের কাছে এই অবজেকশনগুলো আছে। আমি এদের জন্য আজকের এই জুমায় দোয়া করতে চাই, আল্লাহ যেন এদেরকে হেদায়াত দান করে। আরও জোরে বলেন, আরও জোরে বলেন। মসজিদে আসবেন, একটু সময় দেবেন, আসলেন গেলেন, এলেন গেলেন, তো লাভটা কী হলো? আপনি মনে করতেছেন মসজিদের মাইকে তো খোলা আছে, আমি বাসায় বসে শুনতেছি। বাসায় বসে শোনা আর এখানে বসে শোনা পার্থক্য আছে না নাই? এরকম যদি হইতো তাহলে মসজিদের মধ্যে আগে প্রবেশ করার ফজিলত বর্ণনা করা হতো। প্রায় বলে থাকি জুমার দিন ফেরেশতারা খাতা নিয়ে বসে থাকে, আপনাদের জন্য অপেক্ষা করে। যারাই আগে প্রবেশ করে, যিনি সবার আগে প্রবেশ করে, এদের জন্য জুমার দিন যে আগে মসজিদে প্রবেশ করছে, আল্লাহর রাস্তায় একটা ওট কোরবানি দেওয়ার সওয়াব তার আমল নামায় আল্লাহ পাক লিখে দেন। এরপরে আসে গরু, এরপরে আস্তে আস্তে মুরগি, মুরগি থেকে একেবারে ডিম। এরপরে যখন ইমাম সাহেব, খতিব সাহেব খুতবার জন্য মিম্বরে দাঁড়িয়ে যায়, ফেরেশতারা তাদের খাতাগুলো বন্ধ করে দেয়। কেন? কারণ তারাও আমাদের সাথে খুতবা শুনতে বসে যায়। বিশ্বাস আছে না নাই? সবাই বিশ্বাস করেন কি না? তাহলে খুতবার সময় যেখানে ফেরেশতারা আপনাদের সাথে বসে খুতবা শুনতেছে, আমার নবীর হাদিস, ওই জায়গায় আপনি কথা কেন বলেন? খুতবা শোনা কি? তা আপনি কি খুতবার সময় কথা বলতে পারবেন? আমি আমার অনেক মুসল্লিকে মাঝে মাঝে ফলো করি, এরা দাঁড়িয়ে দাঁড়িয়ে ওখানে কথা বলে নিজের অজান্তে। কিন্তু ভাই, এই যে নিজের অজান্তে দিনের পর দিন ভুল করে যাচ্ছেন, আমি হয়তো একদিন থাকবো না, যে কোনো সময় একদিন কথা আসবে যে ওই যে আমাদের ঠান্ডা মিয়া মসজিদের খতিব সাহেব, উনি মারা গেছেন, উনি চলে গেছেন, আবার খতিব সাহেব আসলো, তিনিও চলে গেলেন। মনে করেন আপনি থেকে গেলেন, কিন্তু আপনার কোনো পরিবর্তন হলো না। সেদিনও আপনি খুতবাতে কথা বলতেন, আজকের দিনেও খুতবাতে কথা বলেন, মরণের আগের জুমা যেটা সেটাতেও খুতবায় কথা বললেন, তাহলে আপনার আমল নামা কোথায়? শুধুমাত্র এখানে আসবেন, সুর দিয়ে কোরআন ও হাদিসের আলোচনা শুনবেন, এটাই শেষ কথা নয়। জুমার আয়োজন কেন করা হয়েছে? জুমার দিনে আপনার আমার চরিত্র গঠন করার জন্য এই জুমা। অনেককে আমি দেখতে পাই, ওনারা খুতবার সময় কথা বলে, অথচ খুতবার সময় আদব করে নড়াচড়া নিষেধ। কি নিষেধ? আদব করে নড়াচড়া পর্যন্ত নিষেধ। ওই জায়গায় আপনি কথা বলতেছেন, এই কাজগুলো কি করা যাবে? আমাদের মসজিদের 3 তলায় সব সময় জুমার শেষের দিকে তারা ভাইয়েরা আসেন, ইয়াং জেনারেশন। ভালো কথা, ধন্যবাদ, জুমার দিনে মসজিদে আসছে, ভালো কথা। কিন্তু একটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে, আপনি মসজিদে আসছেন সিজদার জন্য। মসজিদ শব্দটা কেন মসজিদ? কারণ এটা সিজদা করার স্থান। একটু বলেন না, মসজিদ নাম কেন মসজিদ? কাকে সিজদা করবেন? আসলেন সিজদা করার জন্য, কিন্তু 10-15 জন মিলে অনেক দিন পর দেখা, দোস্ত কথা শুরু করে দিলেন, ফেসবুকে তো তোরে নক দিছিলাম, তুই তো ব্যাক করলি না। এই কথা শুরু হয়ে গেছে, কলেজে এই ঘটনা ঘটলো, ভার্সিটিতে এই ঘটনা ঘটে গেছে, এদিকে হুজুর ওয়াজ করতেছে, খুতবা চলতেছে, আর বন্ধুদের আড্ডা জমে গেছে, এরা হাসি তামাশায় লিপ্ত।
বলেন লাভ হইল না ক্ষতি হইল? একটু জোরে বলেন, লাভ হইল না ক্ষতি হইল? আমি আপনাদেরকে একটা কথা আজকে মন থেকে বলে দিই, আমি যখন কথা বলি আমি কাউকে তোয়াজ করে কোনো কথা বলি এবং আমাদের মোতোয়াল্লি সাহেব এই জিনিসটা আমাকে বলে দিয়েছেন যে যখন যেখানে ভুল হবে যদি সেই ভুল আপনি আমার মাঝে দেখেন আমাকে দিয়ে শুরু করবেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক ওনাদেরকে নেখায়াত দান করুক, এই সুযোগটা দিয়ে রেখেছে বলেই এই কথাগুলো বলার আমাদের সুযোগ আছে। অনেক জায়গায় খতিব সাহেবরা মন খুলে কথা বলতে পারে। আমি আজকে এখানে প্রায় 7 বছর, আমি এখানে যখনই কোনো কথা বলেছি কখনো কোনো কথা আমার অন্তরে চাপা ছিল না, যেটা বলার দরকার ছিল এটা বলে দিয়েছি, শেষ। সমাধান হয় নাই আবার বলেছি, ভুল করেছেন আবার বলেছি, বলবো। কারণ আমি যদি আজকে না বলি আমাকে একদিন বলতে হবে, ঠিক কি না? আমি যদি একদিন না বলি আমাকে একদিন, আর সেদিন আমাকে যেখানে বলতে হবে ওই দিন লা ইউখিজুন, আপনারা কেউ আমাকে বাঁচাতে পারবেন না, কেউই আমাকে বাঁচাতে পারবেন না, কেউ যেতেও পারবেন না। কারণ যিনি সুপারিশ করবেন তিনি প্রশ্ন করবেন। যার দরবারে আমরা সুপারিশ চাই তার কাছেই যদি লজ্জিত হয়ে যায় তাহলে আমাদের আর অস্তিত্ব কোথায়? কি বলেন, ঠিক কি না? এই জন্য যারা টুপি ছাড়া মসজিদে আসেন ইচ্ছা করে, আমি বারবার একটা কথা বলি, অনিচ্ছায় চলে আসছেন ভিন্ন কথা, আপনাদের জন্য মসজিদে টুপি আছে, বাট ইচ্ছা করে যারা বারবার আসতেছেন আমি এদেরকে বলবো এটা খুবই লজ্জাজনক, এটা একটা অসামাজিক কার্যক্রমে পড়ে। ইবাদতের মধ্যে তো আঘাত আসতেছেই, এটা একটা অসামাজিক কাজ। আপনার একজনকে দেখে বাকিরা টুপি ছাড়া নামাজ পড়তে উদ্বুদ্ধ হচ্ছে, দিন শেষে আমাদের ইসলামটা হাসির পাত্র হয়ে যাচ্ছে, ঠিক কি না? একইভাবে খতিব সাহেব আপনি জানেন নামাজের পরে মোনাজাত করে, আপনার মোনাজাত পছন্দ না, আপনার এখানে নামাজের কোনো দরকার নেই। কেন? কারণ মোনাজাত ছাড়া অনেক খতিব সাহেব অ্যাভেলেবেল। আপনি সেই খতিব সাহেবের পেছনে নামাজ পড়বেন, যিনি মোনাজাত করে ওনার পিছনে কষ্ট করার দরকার আপনার। আমরা যখন প্রথমে এই মসজিদে আসি মুসল্লির পরিমাণ একরকম ছিল, যখন দিন বাড়তেছে আমরা মসজিদের তালাটা বাড়িয়ে দিলাম, সম্প্রসারণ হলো, এরপরেও আজকের এই দিনে আমরা মসজিদে মুসল্লি জায়গা দিতে পারি। এখন এগুলো কি খতিব সাহেবের জন্য আসে? না। কোনো দিন যদি এটা মনে করেন ভুল হবে, সিদ্ধান্ত কার? আরো জোরে বলেন, কার সিদ্ধান্ত? কাজেই কে আসবে কে আসবে না এটা ভেবে কখনো খতিব সাহেবরা খুতবা তৈরি করে, যেই আসুক খুতবার জায়গায় চলবে, ঠিক কি না? আল্লাহ পাক আমাদেরকে এই সংশোধনগুলো করার তৌফিক দান করুক। সবাই বলি, আরো উচ্চ আওয়াজে বলি, আসুন এই কাজগুলো থেকে বিরত থাকতে হবে। এই কাজগুলো যদি বারবার দিনের পর দিন করে যান, 3 তলায় বসে আপনারা বন্ধুদেরকে নিয়ে আড্ডা দিয়ে দেন, এটা আড্ডার জায়গা নয়, এটার নামই তো মসজিদ, সিজদার স্থান, যেখানে এক আল্লাহকে সিজদা দেওয়া হয়। আপনার অন্তর কাঁপে না কেন? আপনি তো যখন দাঁড়িয়ে কিবলামুখী হয়ে পড়েন, মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি, আল্লাহু আকবার, আপনার অন্তর তো তখন কাঁপার কথা। আল্লাহর সানা পড়ে, সূরা ফাতিহা পড়ে, অন্য সূরা পড়ে আল্লাহু আকবার বলে রুকুতে গিয়ে সুবহানা রাব্বিয়াল আযীম পড়ে থাকেন, সামি আল্লাহু লিমান হামিদা বলে আবার দাঁড়ান, রব্বানা লাকাল হামদ পড়েন, হামদান কাসীরান তাইয়্যিবান ওয়া মুবারাকান ফীহি পড়েন, এরপরে আল্লাহু আকবার বলে আবার সিজদায় যান। যে কপাল কোনোদিন কারো সামনে ঝুঁকে না, ওই কপাল আপনি আল্লাহর রাস্তায় বিলীন করে দিলেন। সুবহানা রাব্বিয়াল আলা পড়লেন। তাহলে কেন সেরকম একটা গুরুত্বপূর্ণ জায়গায় এসে হাসাহাসিতে লিপ্ত হয়ে যাবেন, গল্প গুজব আড্ডায় লিপ্ত হয়ে যাবেন? এই জায়গা গল্প গুজবের জায়গা নয়, এখানে আল্লাহর প্রেমে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর দরবারে কান্না করে তওবা করার জায়গা।
আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, সবাই বলি যেই কথাগুলো বললাম এই জায়গাগুলো আমাদেরকে সংশোধন করার তৌফিক দিক, সবাই বলি। এখন আপনি বলতে পারেন হুজুর এই কথাগুলো সবসময় বলেন না কেন? না, সবসময় বলবো না, সবসময় বললে তো সুন্দর লাগবে না। এটা একটা সংশোধনের জন্য সময় দিয়ে থাকি, নির্দিষ্ট সময় পর আবার বলবো। আবার না বললে কি হয়, কোনো অসুবিধা নাই, কিন্তু এই দুই একজনের কারণে বাকিরা প্রভাবিত হয়। বাকিরা কি হয়, একজন দাঁড়ায় গেছে তো ওকে দেখে আরেকজন দাঁড়ায় গেছে, মুনাজাত আর করে নাই, তাহলে বিষয়টা কেমন হয়ে গেল? এই জন্য এই কথাগুলো বলা। আল্লাহ হেফাজত করুক, সবাই বলি। আল্লাহ আমাদেরকে এই জাতীয় বিপদ আপদ থেকে হেফাজত করুক, সবাই বলি। এবার একটু মন খুলে প্রাণ খুলে আল্লাহর প্রেমে জিকির, হাকে লা ইলাহা লা হাকে লা ইলাহা लमन सोबा इल्लल्लाह हकेला ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সবাই উঁচু আওয়াজে পড়ি সুবহানাল্লাহ। এত এত বান্দা অপরাধ করার পরেও আল্লাহ বান্দাকে ক্ষমা করে দেয়। তিনি গফুরুর রহিম। নামাজ পড়েন না, সুযোগ দিয়ে রেখেছেন। রোজা রাখেন না, সুযোগ দিয়ে রেখেছেন। যাকাত দেন না, সুযোগ দিয়ে রেখেছেন। অন্যের হক ধ্বংস করেন, সুযোগ দিয়ে রেখেছেন। জমি দখল করেন, সুযোগ দিয়ে রেখেছেন। ঘুষ খান, সুযোগ দিয়ে রেখেছেন। সুদ খান, সুযোগ দিয়ে রেখেছেন। কিন্তু একদিন এই সুযোগ শেষ হবে। যেদিন শেষ হবে ওই দিন আর ফিরে আসার সুযোগ, সেই সময় শেষ হওয়ার আগে আল্লাহ আমাদেরকে পরিবর্তন হওয়ার তৌফিক দিক, সবাই বলি। আজকের আলোচ্য সূচি ছিল ক্ষমা মহত্বের লক্ষণ। আল্লাহ পাক নিজেই সবচেয়ে বড় ক্ষমাশীল। আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করে দিক, সবাই বলি। নবীজিকেও আল্লাহ ক্ষমা করতে বলেছেন। হাবিব আপনিও ক্ষমা করেন। ক্ষমা এটা এমন একটা গুণ, রব্বুল আলামিন নবীজিকে বলেছেন আপনিও ক্ষমা করেন। যেমন কোরআনুল কারীমে রব্বুল আলামিন বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম খুযিল আফওয়া ওয়া'মুর বিল উরফি ওয়া আ'রিদ আনিল জাহিলিন। রব্বুল আলামিন হাকিমুল হাকিমিন প্রিয় হাবিবকে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবী আপনি ক্ষমা করুন। আপনি কি করেন? ক্ষমা করেন। ওয়া'মুর বিল উরফ, এবং সৎ কাজের নির্দেশ দেন, ভালো কাজের আদেশ দেন। ওয়া আ'রিদ আনিল জাহিলিন, আর মূর্খদের থেকে একটু এড়িয়ে চলেন। কাদের থেকে? মূর্খদের থেকে একটু কি চলেন? এড়িয়ে চলেন। কারণ জাহেলরা আপনার গুরুত্ব বুঝবে না। এই জন্য দেখবেন আল্লাহর নবীর ওয়ারিস যারা আলেম দ্বীন, এরা সবার প্রশ্নের উত্তর দেয় না। সবার প্রশ্নের উত্তর অনেক সময় প্রশ্নকারী মনে করে ইনি মনে জানে না, অনেক সময় জেনেও উত্তর দেয় না। কেন? কারণ যিনি সামনে আছেন সে জাহেল, সে মূর্খ। একে বললেও বুঝবে না, বললেও বুঝবে না, তো উত্তর দিয়ে লাভ কি? ও আ'রিদ আনিল জাহিলিন। আল্লাহ নবীকে বলছেন আপনি একটু মূর্খদেরকে এড়িয়ে চলুন। এই কথা নবীকে আল্লাহ বললেন, শুরুতে বললেন আপনি ক্ষমা করুন। ঠিকই, নবী এমন ক্ষমাশীল, যখন নবী সিজদায় গেছেন কাফেররা ওটের ভুঁড়ি
নবীর সিজদায় থাকা অবস্থায় পিঠে তুলে দিয়েছেন। নবী তাদেরকে কোনো কথা বলে। তায়েফের ময়দান আপনারা জানেন, তায়েফ এমন একটা শহর যেটা আল্লাহর নবীর কলিজার টুকরা দুদুমা হালিমাতুস সাদিয়ার শহর। নবী দিন প্রচারের জন্য সেখানে গেলেন, ভাবলেন তাদেরকে দিনের দাওয়াত দিলে তারা হয়তো সহজে গ্রহণ করবেন, কিন্তু তায়েফবাসী নবীকে এমন আঘাত করলেন, এমন কষ্ট দিলেন, ওই জনপদের লোকেরা ছোট ছোট বাচ্চাদেরকে লাগিয়ে দিলেন প্রিয় নবীকে পাগল বলে, পাথর মারার জন্য। বাচ্চারা নবীকে পাথরে পাথরে জর্জরিত করেছেন, আঘাতের পর আঘাত দিয়েছেন। আল্লাহর নবী রহমাতাল লিল আলামিনের রক্ত বাইতে বাইতে খরমের সাথে জুতার সাথে এমনভাবে লেগে গেছে, একটা নির্দিষ্ট জায়গায় গিয়ে যখন জুতা খুলতেছে পায়ের থেকে, রক্ত জমাট বাঁধার কারণে চামড়াসও ছিঁড়ে চলে আসতেছে। বুঝতেই পারছেন নবী কি পরিমাণ কষ্ট পেয়েছেন, ব্যথা পেয়েছেন, আঘাত পেয়েছেন। এমন অবস্থায় রব্বুল আলামিন ফেরেশতা জিবরিল আমিনকে পাঠালেন, যাও আমার হাবিবকে জিজ্ঞাসা করো কি চান তিনি যা চাই তা করে দাও। ফেরেশতা আসলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবী, তায়েফবাসী আপনাকে আঘাত করেছে, আপনাকে কষ্ট দিয়েছে। আপনি যদি বলেন, আপনি যদি অনুমতি দেন, আমি তায়েফকে এখনই জেরো জবর করে দেব, তায়েফকে আমি এখন আসমানের উপরে তুলে উল্টিয়ে দেব। শুধু আপনার একটু কথা, আপনার একটু অনুমতি। কিন্তু দয়াল নবী, মায়ার নবী, এমন নবী, এত ব্যথা পাওয়ার পরেও তিনি সেই অনুমতি দেন নাই, বরং আল্লাহর দরবারে তাদের হেদায়াতের জন্য দোয়া করলেন। তিনি হচ্ছেন রহমাতুল লিল আলামিন। কষ্টের পর কষ্ট পেলেও তিনি কোনোদিন কাউকে বিনা দোষে আক্রমণ করে নাই। যে পর্যন্ত আঘাত হয় নাই ওই পর্যন্ত নবী আঘাত করে নাই। যেমন আপনারা জানেন, ফতে মক্কার দিন, মক্কা বিজয় যেদিন হয়েছে, এই দিন চারিদিকে মুসলমানদের বিজয়ের পতাকা পথ পথ করে উঠছে, কোথাও মুসলমানদেরকে থামিয়ে রাখার সুযোগ নাই। সেদিন চাইলে নবী কাফেরদের উপরে প্রতিশোধ নিতে পারতেন নানান নির্যাতনের, কিন্তু নবী বিনা দ্বিধায় এদেরকে ক্ষমা করে দিয়েছে। এই ক্ষমার গুণটা নবীর উম্মতদের কাছেও আসতে হবে। একবার নবীজি যখন হিজরতে যাচ্ছেন মক্কা থেকে মদিনায়, তো কিছু মুসলমান সাহাবিও চাচ্ছেন মক্কা ছেড়ে মদিনায় যাবেন, কিন্তু তাদের স্ত্রী সন্তানরা সেটাতে সাড়া দেয় নাই। তারা বললেন, আপনারা যদি চলে যান আপনাদের পরে আমরা বিপদে পড়ে যাব, আপনারা হিজরত করিয়েন না। তো কিছু মুসলমান তৎক্ষণাৎ পরিবারের কথা রাখতে গিয়ে, স্ত্রী সন্তানের কথা রাখতে গিয়ে হিজরত করে নাই। কিছুদিন পরে যখন তারা আবার হিজরত করলো, তারা গিয়ে দেখতেছে মদিনা শরীফে নবীর সাথে যেই সাহাবীরা ইতিমধ্যেই হিজরত করে ফেলেছে, এরা নবীর সাথে থাকতে থাকতে হাদিসের জ্ঞানে, কোরআনের জ্ঞানে, ইসলামী আইন ফিকহের জ্ঞানে অনেক এগিয়ে গেছে, অনেক জ্ঞানী হয়ে গেছে। এটা দেখে তারা খুব মন খারাপ করলেন যে আমরা আমাদের স্ত্রী পুত্রের কারণে তখন না আসাতে আজকে এই বিষয়গুলো থেকে আমরা বঞ্চিত হলাম। তারা সিদ্ধান্ত নিল যে না, আমরা আমাদের এই স্ত্রী সন্তানদের পেছনে আর কোনো টাকা পয়সা খরচ করব না, আমরা এদেরকে শাস্তি দেব। এই চিন্তা যখন ওই মুসলমানরা করলেন, রব্বুল আলামিন কোরআন আল কারীমের মধ্যে আয়াত নাজিল করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া তা'ফু ওয়া তাসফাহু ওয়া তাগফিরু ফাইন্নাল্লাহা গফুরুর রহিম। রব্বুল আলামিন হাকিমুল হাকিমিন
পবিত্র কোরআন আল করিমের সূরা তাগাবুনের লম্বা একটা 14তম আয়াত, এই আয়াতের কিছু অংশের মধ্যে এলান করতে লাগলেন, ও মুসলমানেরা, যারা তোমাদের স্ত্রী সন্তানদের কারণে তৎক্ষণাৎ হিজরত করতে পারো নাই, পরবর্তীতে এসে দেখতে পেলা সাহাবীরা তোমাদের কাছে ইসলামী জ্ঞান অর্জনে অনেক এগিয়ে গেছে, এজন্য তোমরা সিদ্ধান্ত নিয়েছো তোমাদের স্ত্রী এবং তোমাদের সন্তানদেরকে আঘাত করবে, শাস্তি দেবে, তাদের পেছনে টাকা ব্যয় করবে না। আল্লাহ বলেন, ও মুসলমানেরা, ইন তাআফু, যদি তোমরা তাদেরকে ক্ষমা করে দাও, ওয়া তাসফাহু, এবং তোমরা যদি তাদের দোষগুলোকে উপেক্ষা করো, বাদ দিয়ে দাও, যা ভুল হয়েছে বাদ দিয়ে দাও, ওয়া তাগফিরু, তাদেরকে ক্ষমা করে দাও, তাহলে জেনে রাখো আল্লাহ ক্ষমাশীল, দয়ালু। আল্লাহ বলছেন তখন হিজরত করতে পারো নাই, মন খারাপ করার কোনো কারণ নাই, এই জন্য তাদেরকে শাস্তি দিও না। তোমরা যদি এদেরকে ক্ষমা করে দাও, এদের দোষগুলো যদি তোমরা ভুলে যাও, আল্লাহ দয়ালু, ক্ষমাশীল। এরকম একবার ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খেলাফতে ছিলেন, উনার কাছে এক ব্যক্তি ওনার স্ত্রীর নামে বিচার দিতে আসছে। কি বিচার? স্ত্রী সবসময় তার সাথে অহংকার করে। কি করে? মাঝে মাঝে বলে না, আমার বাপের বাড়ি থেকে এটা দিছে, এটা দিছে, এটা দিছে, আমি সেটা, ওটা ওটা, এরকম বলে না? তো স্বামীকে এই জাতীয় কথাবার্তা বলে আঘাত করেছেন। ওই স্বামী ফারুক আজমের দরবারে এসে স্ত্রী যে অহংকার করে এটার অভিযোগ দিতে লাগলেন। তো যেই মাত্র ফারুক আজমের হুজরা মোবারক ঘরের সামনে আসলেন, দেখতে পেলেন ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রীও তখন কোনো কারণে উনার সাথে একটু অহংকার করতেছে। এখন এটা দেখে যিনি অভিযোগ করতে আসছে তিনি বলতেছে, আমি আসলাম ওনাকে বিচার দেওয়ার জন্য, দেখতেছি এখন উনার স্ত্রী ওনার সাথে অহংকার করতেছে, তাইলে আর বিচার দিয়ে কী লাভ, আমি চলে যাই। বিচার না দিয়ে ওই ব্যক্তি যখন চলে যাচ্ছেন, ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যক্তিকে ডাকলেন, তুমি আসলা, চলে যাচ্ছ কারণ কি? বলে, আমি আসছিলাম আমার স্ত্রী আমার সাথে অহংকার করে, এটা বিচার দেওয়ার জন্য। এখন তো দেখতেছি আপনার স্ত্রীও আপনার প্রতি অহংকার করে, এজন্য আর কি বিচার দিব, চলে যাচ্ছি। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি সে ভুল করার পরেও আমার কাছে তার কিছু হক আছে, আমার কাছে তার কিছু অধিকার আছে, ওই অধিকারের কথা চিন্তা করে আমি তাকে ক্ষমা করে দিই। শুধু এই মেসেজটা যদি নেন, আমাদের দেশে অন্তত 50% তালাক কমে যাবে। কয় পার্সেন্ট? 50% তালাক কমে যাবে। মনোযোগ। ফারুক আজম বলেন, কি অধিকার জানো? 1 নম্বর অধিকার, সে আমার এবং জাহান্নামের মধ্যে পর্দা, তার কারণে আমি কোনো হারাম কাজে লিপ্ত হই না। এটা 1 নম্বর কাজ। 2 নম্বর, আমি যখন বাসায় থাকি না, সে আমার দৈনন্দিন যাবতীয় যত কাজ আছে, যাবতীয় যত সম্পদ আছে, আমার অনুপস্থিতিতে সে আমার সম্পদগুলো দেখাশোনা করে, এটাও আমার প্রতি তার বড় এহসান। 3 নম্বরের মধ্যে বললেন, সে হচ্ছে আমার ধোপা, ধোপি, সে আমার কাপড় চোপড় ধোয়, সে আমার লালন পালন করে, এটা 3 নম্বর হক, সে আমার প্রতি পালন করে। 4 নম্বরের মধ্যে সে আমার জন্য খাবার তৈরি করে, আমার জন্য রুটি তৈরি করে, আমার জন্য ভাত তৈরি করে। আজকের এই দিনেও এই 4টা কাজ আমাদের স্ত্রীরা করে কিনা? ফারুক আজম বলেন, এই 4টা কারণে সে যদিও ভুল করে আমি তাকে মাফ করে দিই। এবার ওই ব্যক্তি বললেন, হুজুর, যেই 4টা কথা বললেন, আমার স্ত্রীও আমার সাথে তো এই 4টা কাজ করে, আজকে থেকে আমিও আমার স্ত্রীকে মাফ করে দেব। শুধু মাফ করে দিলেই সংসার শান্তি, ঠিক কি না? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে। সবাই বলি, ক্ষমা করা এটা অনেক বড় গুণ। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, 3টা আমল আল্লাহর কাছে খুব দামি। কয়টা? 3টা। 1 নম্বর আমল হচ্ছে ক্ষমতা থাকা সত্ত্বেও ক্ষমা করা। ক্ষমতা থাকা সত্ত্বেও ক্ষমা করা, সব বিষয়ে মধ্যম পন্থা অবলম্বন করা, এবং 3 নম্বরে আল্লাহর বান্দাদের প্রতি দয়া করা। আজকে অনেক যুবক ছেলেদেরকে দেখেন, প্রায় আমি বলে থাকি,
একটু থেকে একটু চায়ের দোকানে আরেক বন্ধুর সাথে ঝগড়া লেগে গেছে, সে এখন বলতেছে একটু দাঁড়া আমি আসতেছি, একটু দাঁড়া আসতেছি বলে আরও 20 জন নিয়ে এসে ওকে মেরে অবস্থা করুণ করে ফেলছে। সে এবার ভালো মতো মার খেয়ে একটু সুস্থ হওয়ার পরে এবার এর জন্য অপেক্ষা করতেছে তাকে আবার কোথায় পায়, আবার সে আরেক জায়গায়, তাকে আবার আঘাত। কিন্তু আজকের এই জুমার মূল আলোচনা ক্ষমা, এটা মহত্বের লক্ষণ। ভুল করেছে মাফ করে দাও, ভুল করেছে মাফ করে দাও, দেখবেন জীবনটা কি হয়ে যাবে, সুন্দর হয়ে যাবে। যেখানেই যারা ভুল করেন চেষ্টা করবেন ক্ষমা করে দিতে, এটা অনেক বড় একটা আমল। রব্বুল আলামিন হাকিমুল হাকিমিন কোরআন আল কারীমের মধ্যে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين। রব্বুল আলামিন হাকিমুল হাকিমিন এলান করেন, যারা সচ্ছল অবস্থায় এবং অসচ্ছল অবস্থায় আল্লাহর রাস্তায় দান করে, সুসময়ও দান করে, দুঃসময়ও দান করে এবং রাগ দমিয়ে রাখে, সংবরণ করে, ওয়াল আফিনা আনিন নাস, মানুষকে ক্ষমা করে দেয়। আল্লাহ বলেন ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আমি সৎকর্মশীলদেরকে ভালোবাসি। যারা ক্ষমা করে দেয় আল্লাহ এদেরকে সৎকর্মশীল বলেছেন, মাফ করে দেন, আল্লাহ আপনাকে ভালোবাসবেন। নবীও বলেছেন ইয়ারহামু মান ফিল আরদি ইয়ারহামু মান ফিস সামা, যারা জমিনবাসীর প্রতি দয়া করে আমার আল্লাহ বলেন আসমানবাসীও ওই বান্দার প্রতি দয়া করে। আল্লাহ আমাদের সবাইকে একে অপরকে ক্ষমা করে দেওয়ার তৌফিক দিক। সবাই বলি, শুধু এই ক্ষমার কারণে আজকের এই দিন পর্যন্ত অনেক ভাইয়ে ভাইয়ের সম্পর্ক নাই, শুধু এই ক্ষমার কারণে ভাই বোনের মধ্যে সম্পর্ক নাই, শুধু ক্ষমার কারণে ভাই মারা গেছে আরেক ভাই চেহারা দেখে নাই, শুধু ক্ষমার কারণে বোন মারা গেছে ভাই বোনের চেহারা দেখে নাই, শুধু ক্ষমার কারণে দিনের পর দিন তালাক হচ্ছে তো হচ্ছে, হচ্ছে আর হচ্ছে। আল্লাহ এই মহৎ গুণটা যদি আমরা নিজেদের মধ্যে আনতে পারি, একটু ধৈর্য ধারণ করতে পারি, তাহলে দেখবেন পৃথিবীটা সুন্দর হয়ে যাবে। সে আশায় আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই প্রত্যাশা